নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আজকে গণেশ চতুর্থী, আজকের থেকে টানা 10-12 দিন কয়েকটি রাশি ও লগ্নের উপর অর্থবৃষ্টি হবে। এই কয়েকটি দিনের জন্য আমি একটা ভিডিও তৈরি করছি। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, গ্রহগত যে গোচর রয়েছে বর্তমানে, যেমন মঙ্গল রয়েছে কন্যায়, রাহু রয়েছে কুম্ভেতে, শনি রয়েছে মীনে, বৃহস্পতি রয়েছে মিথুনে পুনর্বসু নক্ষত্রে, কর্কটে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধ এবং শুক্র অবস্থান করছে, রবি সিংহে অবস্থান করছে, কেতু সিংহে অবস্থান করছে। এই গোচর ভিত্তিক আমি কিন্তু ফলাফল বলবো। কারোর জন্ম ছক নিয়ে আমি এখানে বসিনি। এখানে সাধারণ প্রেডিকশন করা হবে, যে রাশি লগ্নগুলোর কথা বলা হবে তাদের প্রাপ্তি হতেও পারে নাও হতে পারে। তার একটি কারণ ব্যক্তিগত জন্মছক। সেই ব্যক্তিগত জন্মছক যদি পারমিট না করে তাহলে কিন্তু প্রাপ্তি হবে না। তা এই যে আলোচনায় আপনারা কিন্তু শুভ ফল পাবেন তখনই, অর্থাৎ কিনা আমার আলোচনার সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের যে ফলাফল আমি বলবো সেটা মিলবে তখনই, যখন আপনার জন্মছক ন্যাটাল চার্ট পারমিট করবে যে আপনার প্রাপ্তি যোগ আছে। এখানে প্রাপ্তি যোগের ক্ষেত্রে আমি একটা কথা বলি, রাহুর কিন্তু একটা ভূমিকা থাকে, শনিরও একটা ভূমিকা থাকে, কেতুরও ভূমিকা থাকে, এদের কিন্তু ভূমিকা থাকে, শুক্রের কিন্তু একটা ভূমিকা থাকে। এই সমস্ত গ্রহগুলোকে অতি অবশ্যই ভালো থাকতে হবে আপনার ন্যাটাল চার্টে। তাহলেই কিন্তু আমার বলা কথাগুলোর সঙ্গে আপনাদের রাশি এবং লগ্নের ভিত্তিতে যে ফলাফল হওয়ার কথা তার সঙ্গে মিলবে। এর একটি কারণ যে আপনার ন্যাটাল চার্টের গ্রহগত অবস্থান ভালো আছে কিনা। সে যদি ভালো থাকে এবং প্রাপ্তি যোগ থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমার কথাগুলো আপনার সঙ্গে মিলে যাবে, আপনার রাশির সঙ্গে মিলে যাবে। আমার আলোচনার প্রথম রাশি হচ্ছে কন্যা। এই কন্যা রাশির কিন্তু বেশ ভালো সময় পরিলক্ষিত হচ্ছে এই 10 দিন। কন্যা রাশির কিন্তু বেশ ভালো সময়। এই কন্যা রাশির ফাটকা প্রাপ্তি, অর্থপ্রাপ্তি কিন্তু হবে। ফাটকা প্রাপ্তি, অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা আছে। যারা চাকুরি বাকুরি করছেন তাদের কিন্তু এইটুকু সময়ের মধ্যে যদি প্রমোশন থাকে কিন্তু প্রমোশন হয়ে যাবে। খুব ভালো একটা সময়, মান যশ এই সময়টুকুর মধ্যে বৃদ্ধি পাবে। কন্যা রাশির কিন্তু বেশ ভালো সময় আমি দেখতে পাচ্ছি। আমি তার পরবর্তী যে রাশিকে রেখেছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কিন্তু বেশ ভাগ্যে সহায়তা পাবে, ধর্মপরায়ণ হবে, অর্থপ্রাপ্তি, লটারি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি এগুলো কিন্তু হবে। গুরুর আশীর্বাদে আপনাদের কিন্তু একটা প্রবল আর্থিক যোগ, একটা অর্থ বৃষ্টির যোগ দেখা যাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করুন, অর্থপ্রাপ্তি কিন্তু হয়, আপনারা যাই বলুন না কেন, অর্থপ্রাপ্তি কিন্তু অনেক জাতক জাতিকাই এই অর্থপ্রাপ্তি মানে অর্থ পায়। অনেকে মৃত ব্যক্তির অর্থ পায়, অনেকে হঠাৎ করে লটারি প্রাপ্তি হয়। এটা তো অস্বীকার করা নেই, অস্বীকার করার জায়গাই নেই। শেয়ার মার্কেট থেকে অনেক প্রফিট করে, এগুলো হয়েই থাকে। অর্থাৎ কিনা বিনা পরিশ্রমে অর্থ,
এই সমস্ত প্রাপ্তি, এই যে অর্থ প্রাপ্তি, এগুলো কিন্তু হয়েই থাকে, কিন্তু সবার হয় না। যাদের আর্থিক অর্থপ্রাপ্তির যোগ থাকে তাদেরই কেবলমাত্র হয়ে থাকে। এছাড়া কিন্তু আপনি আপনার রাশির কথা বললাম, অথচ আপনি পেলেন না, একটা বাজে মন্তব্য করে দিলেন। কিন্তু ঘটনা তা না। ঘটনা হচ্ছে এইটাই যে আপনার প্রাপ্তি যোগ নেই। এই জন্য তার কোনো জ্যোতিষী দায়ী না, এই জন্য আপনার ন্যাটাল চার্ট দায়ী। তার রেকটিফাইড করুন। রাহু যদি ডিস্টার্বে থাকে তাহলে কিন্তু 1-2 নম্বরের জন্য অনেকের লটারি টিকিট হয় না। 1 কোটি টাকাও দেখা যাচ্ছে 1 নাম্বার 2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে রাহুর ডিস্টারবেন্সে হয়। রাহুর প্রতিকার তখন প্রয়োজন হয়। এছাড়া দেখতে হবে ন্যাটাল চার্টে কোন কোন গ্রহ ডিস্টার্ব আছে, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যাদের ভূমিকা আছে সেই সমস্ত গ্রহগুলো ডিস্টার্বে আছে কিনা তা দেখতে হবে। যাই হোক, পরবর্তী যে রাশির কথা আমি বলবো তা হলো মেষ। এই মেষ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। সন্তানের থেকেও ভালো ফল পাবেন। এইটুকু সময়ের মধ্যে যদি কোনো ইন্টারভিউ দেন তাহলে কিন্তু ইন্টারভিউতে সফল হবেন। প্রাপ্তি যোগ প্রবল দেখা যাচ্ছে মেষ রাশির। পরবর্তী রাশি হচ্ছে বৃষ। এই বৃষ কিন্তু বেশ ভালো ফল পাবে। বৃষর কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভালো উদ্যমী হবে বৃষ রাশির জাতক জাতিকারা, সৎ কর্মরত হবে, শুভ যোগাযোগে লাভবান হবে এই বৃষ রাশি। যথেষ্ট এই সময়টুকুর মধ্যে বিত্তশালী হওয়ার যোগ রয়েছে, ধনবান হওয়ার যোগ কিন্তু রয়েছে। আমার আলোচনার শেষ রাশি হচ্ছে কর্কট রাশি ও লগ্ন। সুখী এবং সম্পদবান হওয়ার কিন্তু যোগ এই কর্কট রাশি লগ্নে দেখা যায়। অর্থ কিন্তু আসবে এই সময়টুকুর মধ্যে। এই সময়টুকুর মধ্যে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ দেখা যায়। মোট কথা অর্থবান হওয়ার কিন্তু যোগ এই কর্কট রাশি লগ্নে রয়েছে। সুখী ও সম্পদবান হওয়ার যোগ রয়েছে। প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে ভালো ফল পাবে। এই কয়েকটি রাশি এই 10-12 দিন অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যে গ্রহগত গোচর, সেই গ্রহগত গোচর অনুযায়ী আমি এই কথাগুলো বললাম। এই সমস্ত রাশি লগ্নগুলোর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু গ্রহগত গোচর অনুযায়ী। এই সময়টুকুর মধ্যে আপনারা গুরুমন্ত্র জপ করুন, গণেশ মন্ত্র জপ করুন, শিবের মাথায় বেলপাতা দিন, শিবকে অভিষেক করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ভালো ফল পাবেন, ভালো ফল পাবেন। গুরু মন্ত্র যারা নেননি এখনো অবধি তারা গুরু দীক্ষা গ্রহণ করুন। গুরু মন্ত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। সৎ গুরুর শরণাপন্ন হন। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। এই ভিডিওটি যাদের মনোপুত হবে তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা আপনাদের জন্মছক বিচার করাতে চান তারা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে অনলাইনের মাধ্যমেও বিচার করাতে পারেন, আবার অফলাইনের মাধ্যমেও বিচার করাতে পারেন। ফোন করলে আমি বলে দেব আমি কোথায় কোথায় বসি। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনাদের সবার মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।